যে যাই বলুক না কেন এখনও দুনিয়াতে বউদের অত্যাচারের সংখ্যা বেশি। কিছু কিছু ক্ষেত্রে শুনি যে শাশুড়িরা অত্যাচারিত হয়, কিন্তু বিশ্বাস করেন দিন শেষে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় বউরাই অত্যাচারিত হয়। যাই হোক, সংসারের একটা ছোট্ট গল্প আপনাদের সাথে বলে ফেললাম। সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে জীবনের কিছু অজানা কথা আপনাদের সাথে শেয়ার করব। রোজ রোজ বড় ভিডিওতে যেই টাইপের কথাগুলো বলি বা আজকেও সেম, আর এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে গরুর পায়ের একটা রেসিপি করছিলাম, সেটাই দেখাচ্ছি ছোট করে। আসলে আমি গরুর পায়া তেমন একটা রান্না করি না, এই নিয়ে দ্বিতীয়বার। তবু যতটুকু পারছি, এটা আমার শাশুড়িমার রেসিপি। উনি যেভাবে রান্না করে সেভাবে ওনারা এটা টক দিয়ে রান্না করে। যাই হোক, সবগুলা কষিয়ে মানে হাত দিয়ে মেখে তারপর চুলায় বসিয়ে দেয়, তারপর 2-3 দিন জাল করে লাস্টে একটু টক দিয়ে নামিয়ে মানে খাওয়া হয়ে যায় আর কি, এরকম করে। আসলে বিশ্বাস করবেন কি না জানি না, কিছু কিছু ক্ষেত্রে বউরাই বেশি নির্যাতিত হয়। মনে হয় যেন বাপের বাড়ি ছেড়ে আসাটাই তাদের জন্য কাল হয়ে যায়। অন্যের বাড়িতে আসলে সবাই আপন করে তো নেবেই না, উল্টা হাজারো কথা শোনাবে, হাজারো দোষ খুঁজে বেড়াবে। কেন রে ভাই, তোদের কি কোনো দোষ নাই? তোরা কি নিজের দোষগুলো দেখিস না? যাই হোক, এটা আমার মনের কথা, আমি আপনাদেরকে জানাচ্ছি। এরকম হাজারো কষ্ট, হাজারো দুঃখ, হাজারো যন্ত্রণা সহ্য করে আমরা অনেক অসহায় নারীরা যুগের পর যুগ, দিনের পর দিন চুপি সারে নিরিবিলি চোখের পানি পেলে আল্লাহর কাছে দোয়া করে সংসার করে যাচ্ছি, তাই না? যাই হোক, রান্না শেয়ার করতে করতে এগুলো কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা। অনেকের সাথে মিলবে কিনা আমি জানি না, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। পার্সোনালি মনে হয় মেয়েদের ইনকাম না করার কারণে এই ঝগড়াটা হয়। কারণ আমরা যখন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসি, শ্বশুরের ছেলেটা মানে আমার হাজব্যান্ডটা ইনকাম করে বলেই তো এত কথা, তাই না? ধরেন আমরা সংসার করি কিন্তু টাকা নাই, ছেলেরা কাজ করে টাকা